আরে প্রকাশ সর্বমিত্রে ভিডিওটি দেখে শুরুতেই বেশ খটকা লাগতে পারে যে কারোরই, কারণ সারিবদ্ধ হয়ে কান ধরে উঠবস করছেন একদল তরুণ, আর তাদের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে শাস্তির সংখ্যা গুনছিলেন ডাকসুর নেতা সর্বমিত্র চাকমা। ভিডিওটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর তাতে অনেকেই ধারণা করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসায় বুঝি তাদের এমন শাস্তির মুখোমুখি করেছেন তিনি। আর সেই ঘটনার পর এবার হঠাৎ এমন এক ঘোষণা দিলেন সর্বমিত্র, যাতে করে হতবাক হয়েছেন অনেকেই। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাতে ধারণা করা হয়েছিল যে ঢাবির মাঠে খেলতে আসার কারণে সাধারণ তরুণদের ওপর কড়াকড়ি দেখিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনও উপস্থিত ছিলেন। তবে ঘটনাটি সোমবারের নয়, বরং 6 জানুয়ারির বলে জানা গেছে। তবে তাদের বিরূপ ধারণায় নিন্দার ঝড় ওঠে নেটিজেনদের মাঝে। এমনকি অনেকে তাকে প্রক্টরের দায়িত্ব হাতে তুলে নিয়েছেন তিনি, এমনটা বলেও কটাক্ষ করেছেন। আর তাতেই এবার এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন সর্বমিত্র। এক ফেসবুক স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরে তিনি জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হলেও হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে সেখানে প্রায় চুরি, ছিনতাই সহ নানা ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যাতে করে রীতিমতো নিজেদের ক্যাম্পাসে অনিরাপদ বোধ করেন বহু শিক্ষার্থী। এ সময় তিনি প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে উঠবস করাতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ সময় নিজের পদত্যাগেরও ঘোষণা দিয়ে তিনি লিখেছেন যে কোনো অভিমানে নয়, বরং শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের প্রত্যাশা পূরণ না করতে পেরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়াও গত বছরের 14 অক্টোবর কেন্দ্রীয় মাঠে অনুশীলন করতে যাওয়া রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষার্থীর সাইকেল হারানোর ঘটনা তুলে ধরেন তিনি। এমনকি সেই ঘটনার সিসি ফুটেজও দেখিয়েছেন সর্বমিত্র। তবে তার আচমকা পদত্যাগের ঘোষণায় হতবাক হয়েছেন অনেকেই। এছাড়াও বহু নেটিজেন তার পাশে দাঁড়িয়ে কমেন্টে লিখেছেন যেন তিনি এভাবেই সবার পাশে দাঁড়ান আর পদত্যাগ যেন না করেন, এমন অনুরোধও জানিয়েছেন অনেকেই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।